হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েরি। নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে এপ্রিল মাসের 17 তারিখ, আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে ওই 1:45। আমি একটু বাইরে গিয়েছিলাম, এই সবে ফিরলাম, আর অনেক তো যথারীতি ল্যাবে চলে গিয়েছে। আর বন্ধুরা, পেছনে ডেকোরেশন দেখে আপনারা হয়তো গেস করেছেন যে আমাদের দুজনের মধ্যে কারোর একটা জন্মদিন। কার বলুন তো, একটু গেস করুন। আমি বলে দিচ্ছি, আজকে আমার জন্মদিন। নিজেই বলে দিচ্ছি, আজকে আমার নিজের জন্মদিন। কি আজব, আপনারা হাসছেন হয়তো আমাকে দেখে যে কি পাগল মেয়েটা ভাই। তো যাই হোক, আমি তো অনেক ল্যাবে গেছে, ও তাড়াতাড়ি চলে আসবে, আর যাওয়ার আগে এটা করে দিয়ে গেছে। আর আমি একটু বাজারে গিয়েছিলাম, এই সবে এলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, দূরে থাকি, তাই জন্য এই জন্মদিনটাই সত্যি বাড়ির কথা খুব মনে পড়ে। মানে জন্মদিন মানেই মায়ের হাতে বানানো পায়েস, আমাদের বাঙালিদের পুরো ট্র্যাডিশন। তো সেটা তো পাই না। আর ছোটোবেলায় মা পিসিমণি সবাই পায়েস রান্না করে জন্মদিনে উইশ করতো, খাওয়াতো, ইভেন কেকও আসতো। তো বিয়ের পর আমার একবারও শ্বশুর বাড়িতে জন্মদিন কাটানো হয়নি, তাই জন্য না হলে হয়তো মামনিও আমার জন্য পায়েস রান্না করে খাওয়াতেন। তো কি আর করবো, রনেকে জন্মদিনে আমি কিন্তু করি ওর জন্য, কিন্তু ও তো বেচারা পারে না পায়েস রান্না করতে। তো মা আজকে বললো যে তুই একটু না হলে কম করে অল্প করে হলেও একটু পায়েস বানা। আমি ঠিক আছে, একটু বানিয়ে নেব। না হলে সকাল কাল থেকে কেন বলছি, আজকে আমাদের এখানে 17 তারিখ, আপনাদের কালকে ছিল 17 তারিখ। তো তাই জন্য হচ্ছে কাল থেকেই আমার জন্মদিন, 2 দিন চলছে। তো কাল থেকেই সবাই উইশ করেছে, বাড়ির সকলে, পিসিমণিরা, শ্বশুরবাড়ির সকলে উইশ করেছে। তো খুব ভালো লাগছে বলবো না, মোটামুটি ভালোই কাটছে আমার জন্মদিন। তো কাল থেকে চলছে আমার জন্মদিন। তো এখন একটু বার্থডে গার্ল ভাইবস পাচ্ছি। যাই হোক, এই উইশ করাতেই আমি খুব খুশি হয়েছি। সবাই যে আমাকে এত শুভকামনা দিয়েছে, তার জন্য আমি খুব খুশি হয়েছি। বাড়ির সকলে মিলে দিয়েছে। আর সব থেকে বড় কথা বন্ধুরা, আমরা তো আছি এখানে, আমার গিফট কিন্তু ওখানে অলরেডি স্টোর হচ্ছে। সেই আগের বছর থেকে আমার সমস্ত জন্মদিনের গিফট, সমস্ত কিছু, এই পয়লা বৈশাখ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সেখানে স্টোর হচ্ছে। আমার কিছু হাতে এখনো পাইনি। তো আজকে মামনি ফোন করেছিল, মামনি আমাকে ভিডিও কলে দেখালো, একটা খুব সুন্দর পিওর সিল্ক কিনেছে, আমার খুব পছন্দের কালার, ব্লু কালারে। তো আমি খুব খুশি হয়েছি। আর এই আমার জন্মদিন কাটছে। তো আমি এখন বেশি বকবক না করে এখন যাই, একটু পায়েস করব, একটু অল্প করেই বানাবো, পায়েস বানাবো। আর রাতের জন্য টুকটাক বানাবো, কারণ হচ্ছে রনেক আমাকে বলেছিল যে চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু খুব পছন্দ করি রেস্টুরেন্টে খাওয়ার খেতে, নতুন নতুন ডিশ ট্রাই করতে। আর তাই জন্য ও বলেছিল যে চলো কোথাও যাই, আমরা ওখানে খাওয়া দাওয়া করি। তারপর ভাবলাম, আমার বেসিক্যালি আমার জন্মদিনটা বাড়িতে কাটাতে খুব ভালো লাগে। বাড়িতেই খাওয়ার নিয়ে এসে খাবো সেটা ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে থাকতেই খুব ভালো লাগে। দাঁড়ান, তখন থেকে অনেক বকবক করে আছি, একটু কাজটাও শুরু করে দিই। হ্যাঁ, যেটা বলছিলাম, তো তাই আমি ভাবলাম যে বাড়িতেই কিছু টুকটাক রান্না করি। আর ও আমার ফেভারিট একটা খাবার নিয়ে আসছে। কি নিয়ে আসছে সেটা না হয় পরেই শেয়ার করব। আর ও আজকে তাড়াতাড়ি আসবে বলছে, আমার মনে হয় না তাড়াতাড়ি আসতে পারবে। যাই হোক, এইদিকে আমি প্রথমে ওই পায়েস বানানোর জন্য দুধ বসিয়েছি, তারপরে এইটা হচ্ছে আমি ছানা কাটাচ্ছি, আমি একটু পনির বানাবো, তাই জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই বড় হয়ে যাওয়ার পর জন্মদিন আর খুব ছোটোবেলার জন্মদিন, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, আমি এটা মনে করি। দাঁড়ান, আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি। তো আমরা যখন ছোট ছিলাম, তো শুধু আমি আমার কথা বলছি না, তখনকার সমস্ত যারা কচি কাচারা ছিল তাদের কথাই বলছি। বিশেষ করে আমাদের গ্রামের দিকে জন্মদিন হলে দেখতাম কি, আমার ঠাকুমা এক হাঁড়ি ভর্তি পায়েস রান্না করছে। তো বিশাল মজা ওই সময়। পায়েস, মিষ্টি, এটাই আমাদের কাছে যথেষ্ট। আর নতুন একটা জামা, আর গলায় ওই তুলসীর মালা পরায়। তো এই করেই আমাদের জন্মদিন কাটতো। তো এই যে এত পায়েস করলো দিদা, সেটা এবার প্রত্যেকে আমাদের পাশে যে জেঠু আছে, জেঠু জেঠিমারা, কাকিমারা, তো প্রত্যেকের বাড়িতেই দেওয়া হতো মিষ্টি আর পায়েস। তো ওটা খুব মজা করে আমরা নিজেরাই গিয়ে দিয়ে আসতাম, সঙ্গে কেউ থাকতো, এরকমই খুব মজা করতাম। তো একবার কি হয়েছে, ওইরকমই পায়েস দিয়ে এসছে,
টাইমে আমরা খুব ছোট ছিলাম। এসে দেখছি অনেক এক হাঁড়ি ভর্তি পায়েস করেছে, দেখলাম যে একদম হাফেরও বেশি শেষ হয়ে গেছে। সে বললাম যে হায় এত কম হয়ে গেল, আমাদের তো কম হয়ে গেছে। তখন আমার বাড়িতে মানে মা দিদা সবাই বলছে তোর জন্মদিন, তোর মন ভরে তুই খা, তারপরে যদি থাকে তখন আমরা খাবো। তো এইরকমই খুব মজা করতাম। তো আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে কার কার বাড়িতে ছোটোবেলা এইরকম হতো, এই পায়েস মিষ্টিতেই আমরা খুব সন্তুষ্ট থাকতাম। কিন্তু এখন দেখুন কত কিছু আমরা করছি, সেই আনন্দটাই কিন্তু আর নেই, সেই ছোটোবেলার সেই আনন্দটাই আর মনে হয় খুঁজে পাবো না। যাই হোক বন্ধুরা, এইটা আমার হঠাৎ করে মনে পড়লো, তাই আপনাদের একটু শেয়ার করলাম। ওই সময় কিন্তু প্রায় সমস্ত বাড়িতেই কিন্তু এরকমই হতো যে কারো জন্মদিন হলে প্রত্যেকের বাড়িতে পায়েস আর মিষ্টি ঠিক পৌঁছে যেত। তো যাই হোক, ওই সেই চন্দনের ফোঁটা, ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করা, সেইগুলোই আমাদের কাছে বিশাল বড় কিছু ছিল। তো আর তো সেই দিনগুলো আসবে না, সে যাই হোক। আর এই দিকে দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার কাজগুলো টুকটুক করে করেও ফেলছি। আর এইদিকে পায়েস তো একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, আমি কিন্তু টেস্ট করে নিয়েছি। এবার আমি একটা নিয়ে নিয়েছি ফিলে করা বাসা ফিশ, এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে মনে হলো আজকে একটু ফিশ কাটলেট বানানো যাক। তো আমি একটু কম তেলে ভাজবো বলে না একটু ছোটো ছোটো করে পিস করে নিলাম। এর ওপরে এই যেটা দেখছেন এটা হচ্ছে টক দই, সঙ্গে আছে আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়ে, সঙ্গে কিন্তু আমি ধনেপাতাও দিয়েছি। এরপর সমস্ত স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই আমি লেবুটা দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে লেবুটা দিয়েও ভালো করে মেখে ওপরে একটু অলিভ অয়েল দিয়ে আমি রেস্টে রেখে দেবো। আর এদিকে কি হয়েছে বলুন তো বন্ধুরা, আমার এই ব্রেড ক্রামসটা একদম শেষ হয়ে গেছে, জাস্ট শেষের পথে দেখো একটু পড়ে আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপর মনে হলো বাড়িতে লেফটোভার দুটো ব্রেডের স্লাইস আছে যেটা রনি একদম খায় না, তো সেটা দিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে নিচ্ছি ওভেনেই। তো এই যে দেখুন পনিরটা কি সুন্দর হয়েছে। আর এই যে দেখুন আমি এই যে ভাতটাও করে নিয়েছিলাম, কিছু ভাত তুলে রেখেছিলাম, একটু ওই পোলাও মতো করব। আর এই যে দেখুন এইভাবে আমি ব্রেড ক্রামসটা বানিয়ে নিচ্ছি, পুরো দোকানের মতো হবে, একবার দেখুন। আর এইদিকে তো পনিরও একদম রেডি হয়ে গেছে। আর যেটা বলছিলাম দেখুন কি সুন্দর হয়েছে না ব্রেড ক্রামসগুলো, কোনো অংশে দোকানের থেকে কম নয়। আর এখানে আমি একটু পোলাও বানিয়ে নিয়েছি, ওই একটু জিরে দিয়ে, জিরে রাইসই বলতে পারেন, কোনো সবজি তেমন ছিল না, শুধুমাত্র এই মটরশুঁটি ছিল, ওটা দিয়েই বানিয়ে ফেলেছি। খুলে দাও, কে না বলেছে? তোমার জন্মদিন, তুমি যা ইচ্ছা করবে তোমার উপরে সবকিছু। বাহ কি মিষ্টি লাগছে তোমাকে। ভালো লাগছে। একদম পুরো প্ল্যান্ড ওয়েতে তো করেছে। চুলে দেখছি গিটলি গিটলি গিটলি, সেই শামুকের মতন মনে হচ্ছে। শামুক, এটা ডেজি ফ্লাওয়ার। ওই হলো মানে মনে হচ্ছে এই যে আমার জামাই যেগুলো ডেজি ফ্লাওয়ার আছে ওগুলো বেয়ে বেয়ে উঠেছে চুল। হ্যাঁ, গলায় দেখেছো? গলাতেও আছে সেম জিনিস। বাবা অনেক প্ল্যানিং রয়েছে এর পেছনে। তাই তো অনেকদিন ধরেই ছিল মানে কি বাড়িতে ছিল, আমি আজকে পড়লাম। এবার তুমি আমাকে বলছো নিজেকে দেখাবো কি করেছো দুজনে। আমি কিছুই করিনি, তুমি আমার জন্য কি বলে, আমি ওকে বলছি একটু ড্রেস করে এসো, আমি বললাম কি ড্রেস। আচ্ছা শোনো না, ওইখানে না এখন না আলো আছে, দুটো ফটো তুলে দাও না ওখানে গিয়ে। দেখুন বন্ধুরা, আমি কি ভুল বলেছিলাম? আমার বড় কিন্তু সুন্দর সাজুগুজু করেছে। কি হলো, পড়ে গেছে না? কিছু হবে না, তুলে নিতে হবে। তোমাকেও খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আর এইদিকে আমার বরের অবস্থা দেখুন, এত দুষ্টুমি করছে, শুধু আমাকে হাসাচ্ছে উল্টো পাল্টা কথা বলে। দেখুন আপনারা। তো আমরা সবাই তাহলে আচ্ছা, আমাদের আজকে মুনের জন্মদিন, আজকে হচ্ছে 17 এপ্রিল। আজকে হচ্ছে আমরা ওই জন্য সেলিব্রেট করছি, আর আপনারাও আছেন সাথে। তো সবাই মিলে চলুন কেকটা কাটা হোক, আর কি সেলিব্রেট করা হোক। মানে আমরা তো দুজনেই সবসময় সেলিব্রেট করি, তো সেটাই করছি। আজকে কেউ আসেনি বা কাউকে ডাকাও হয়নি, আজকে তো ওয়ার্কিং ডে এখানে, তো সেই জন্যই আমরা দুজনেই সেলিব্রেট করছি।
Happy birthday to you. Happy birthday dear moon. Happy birthday to you. কেকটা কাটা হচ্ছে। ভালো, খুব ভালো, সুন্দর কেক, জমজমাটি কেক, কিন্তু ক্রিম নেই যেটা দিয়ে ওকে মুখে টুখে মাখাবো। এটা ক্রিম না, শক্ত, কিন্তু খুব টেস্টি, খুব টেস্টি। আচ্ছা তোমার গিফটটা আগে তুমি পায়েসটা খাইয়ে দাও, আমি রান্না করেছিলাম, মা বলেছিল বলে। আচ্ছা পায়েসটা একটু নিয়ে আসো, আমায় খাইয়ে দাও। কেকটা কিন্তু দারুণ, আমি আরেকটু খেয়ে নিই। না মুখটা শেষ হোক। ভালো, টেস্ট করো। আচ্ছা এবারে হচ্ছে মনকে আমি আজকে এবারে যে গিফটটা দিচ্ছি সেটা হচ্ছে একটা জ্যাকেট। যে জ্যাকেটটা হচ্ছে, এটা আমি খুব অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে। সেটা হচ্ছে ক্যালে জ্যাকেট, ক্যালে জ্যাকেট, যেটা ওই ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। বসো, তোমাকে দেখতে পাচ্ছি না, মানে ওখানকার জ্যাকেট আর কি। সেই ক্যালে জ্যাকেটটা ওর পছন্দ ছিল, তো আমি দিলাম। থ্যাংক ইউ। এটা আমার অনেকদিন ধরে পছন্দ ছিল, আর তুমি বলেছিলে কিনে যে দেবো, একদিন না একদিন কিনে দেবো। সেই একদিনটা হচ্ছে আজ। খুব খুশি হয়েছি, খুব খুব পছন্দ হয়েছে। ইনের সবথেকে ফেভারিট আমাদের ডমিনোস পিৎজা, স্পেসিফিক হচ্ছে কি বলে বাফেলো চিকেন পিৎজা। ওয়াও, আমার দেখেই লোক লাগছে এক্ষুনি খেতে হবে। তো খুব ভালো কাটলো। আর এইদিকে আমার কাণ্ড দেখুন, আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আমি ফিশ কাটলেটটা বানাবো। আমি না ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি ভুলেই গিয়েছি। তো এই যে বের করে আমি ব্রেড ক্রামসে ভালো করে কোট করে তারপরে আমি এই ফিশ কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, ট্যান্ডান, আমার ফেভারিট পিৎজা চলে এসছে। আমাকে আর কে ধরে, আমি ঝটাপট চলে এসেছি। আর কারা কারা আমার মতো পিৎজা লাভার অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন। আর ওইদিকে রনেক বলছে ও কিন্তু 1 থেকে 2টো স্লাইস খাবে, আমাকে বলছে পুরোটা খেতে হবে। আজকে আমরা মিডিয়াম সাইজ নিয়ে এসেছিলাম, আমি বলেছিলাম, কারণ আমার খুব ইচ্ছে করছিল একটা বড় পিৎজা খেতে। উফ, দারুণ, জাস্ট ফাটাফাটি। আমি তো পুরো মানে আমার জন্মদিনটা একদম খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর কাটলো। তো যাই হোক, এইবার হচ্ছে আমি হচ্ছে ডিনারের ব্যবস্থা করতে হবে। তো আমাদের ডিনারটা হচ্ছে আজকে এইটাই ডিনার, পিৎজার সঙ্গে হচ্ছে ওই পোলাও আছে, পনির, তার সঙ্গে আছে ফিশ কাটলেট। আর এইদিকে দেখুন রনেক খেয়েছে 1 পিস, বাদ বাকি সবই আমার পেটে গেছে। এই পিৎজা আমি এত পছন্দ করি। তো যাই হোক, আজকে আমাদের ডিনার আর আমার জন্মদিনের ডিনার একদম জমে ক্ষীর। তো আজকে আমার জন্মদিনটা খুব 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 ভালো কেটেছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর কতজন উইশ করেছো, কে কে উইশ করেছো, আমি সব বলেছি, সবাই উইশ করেছে, দুই পরিবারে সবাই, পিসিমণিরা থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই উইশ করেছে। তো এটাই আমাদের পাওয়া, এত দূরে থেকেও বাড়ির লোক তো নেই, তো এখানে ওই ফোনেই যতটুকু এই, বাট খুব ভালো কাটলো। থ্যাংক ইউ এত সুন্দর করার জন্য আমার জন্মদিনটাকে। না তোমার জন্মদিন করবো, কার জন্মদিন করবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।